প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই এক বছরের নানা অর্জনের ফিরিস্তি তুলে ধরেছেন তিনি, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সম্প্রতি ট্রাম্পের অভিবাসন নীতি সহ একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো মার্কিনী। দেশটির বড় বড় শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়া এসব বিক্ষোভ শুধু সরকারের নীতির বিরোধিতাই নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজন ও বৈশ্বিক অবস্থান নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। বিস্তারিত তাহিয়া তাজের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্তির সময় যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। অভিবাসন নীতিসহ ট্রাম্প প্রশাসনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার অধিকার কর্মী, শ্রমিক ও শিক্ষার্থী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এসব নীতির ফলে যুক্তরাষ্ট্র শুধু অভ্যন্তরীণভাবে বিভক্তই হয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বছরের পর বছর ধরে গড়ে তোলার আস্থার জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, কুশপুত্তলিকা, স্লোগান ও প্রতীকী পোশাকের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে মিনিয়াপলিস, ক্লিভল্যান্ড, অ্যাশভিল, সান্তা ফে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে এসব কর্মসূচি পালিত হয়। আন্দোলন সংগঠনে ছিল বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রমিক ইউনিয়ন। এক বছরে ট্রাম্প প্রশাসনের যেসব নীতি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের উপর উচ্চ শুল্ক আরোপের হুমকি, অবৈধ অভিবাসন দমনের নামে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর আগ্রাসী অভিযান এবং WTO, জাতিসংঘ ও ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট ও সংস্থার প্রতি দূরত্ব সৃষ্টি। অনেক বিক্ষোভকারীর মতে এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে বিশ্ব রাজনীতিতে একঘরে করে তুলেছে। বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের ভাষ্য, দশকের পর দশক ধরে গড়ে ওঠা মিত্রতা ও কূটনৈতিক সম্পর্ক দ্রুত ক্ষয় হচ্ছে। এক বিক্ষোভকারী বলেন, যুক্তরাষ্ট্র এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে গেছে যেখানে বন্ধু রাষ্ট্রগুলো দেশটির উপর আস্থা রাখতে পারছে না। এর প্রভাব ভবিষ্যতে বৈশ্বিক ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে। এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে মিনিয়াপলিসে এক বিতর্কিত ঘটনার পর। গত 7 জানুয়ারি মিনেসোটায় আইসি কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী মার্কিন নাগরিক রেনি নিকোল গুড নিহত হন। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী তিনি গাড়ির ভিতরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতা ও মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান অযথা কঠোর ও অমানবিক হয়ে উঠেছে। মিনেসোটা গভর্নর এবং মিনিয়াপলিসের মেয়র আইসি এর অভিযান বন্ধ করার দাবি জানান। তারা বলেন, আইন প্রয়োগের নামে সাধারণ নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা হচ্ছে। গুডের মৃত্যুর ঘটনায় সরকারি পক্ষ আত্মরক্ষার যুক্তি দিলেও বিক্ষোভকারীরা স্বাধীন তদন্ত ও বিচার দাবি করেছেন। তাদের মতে এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রতিফলন। এদিকে সমালোচনার মাঝেই ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে এক সংবাদ সম্মেলনে নিজের সাফল্যের কথা তুলে ধরেন। সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধ অবসানের মতো বিষয়গুলো উল্লেখ করে তিনি দাবি করেন, তার প্রশাসন আগের যে কোনো সরকারের চেয়ে বেশি অর্জন করেছে। তবে বাস্তব চিত্র বলছে, এসব দাবির বিপরীতে যুক্তরাষ্ট্র জুড়ে অসন্তোষ ও প্রতিবাদের মাত্রা ক্রমেই বাড়ছে।